পাবনার চাটমোহরের দীক্ষার বিল। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করি। দেখুন, অনেক বিশাল বড় একটি বিল, যেটা অনেক ঐতিহ্যবাহী নাম চাটমোহরের দীক্ষার বিল, সেটাই দেখানোর চেষ্টা করছি। আমরা পরন্ত বিকালে, আজকের এই পরন্ত বিকালে চলে এসেছি ঘুরতে, হাওয়া খেতে চলে এসেছি দীক্ষার বিলে। দীক্ষার বিলে পর্যাপ্ত পানি থাকে, পুরা বিলটাতে পানিতে ভরপুর থাকে। এই মুহূর্তে পানি নেই। দেখুন, আমি দেখাই, একদম পুরা মাঠটা শুধু ধান খেতে ভরা। ইরি ধানের আবাদ হয় এই সময়। একদম পুরা হাজার হাজার বিঘা জমি এখানে, পুরা মাঠে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দুই সাইডে দেখানোর চেষ্টা করি। এই সাইডে আপনার ধানুয়া কাটা, এই যে যে রাস্তাটি দেখাচ্ছি, এই রাস্তাটি কোথায় গেছে? এটা পাবনা, সরাসরি চাটমোহর থেকে, চাটমোহর জাদিস মোড় থেকে একদম সরাসরি পাবনার রাস্তা এটা। দেখুন, 2 লেনের রাস্তা, দেখানোর চেষ্টা করি। এটা অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে, একদম সরাসরি পাবনা এই রাস্তাটি উঠেছে। আচ্ছা, আর এই অপোজিট সাইডে আমাদের হচ্ছে শরৎগঞ্জ বাজার, ধানুয়া কাটা, এই সাইডটা পাঁচশোডাঙ্গা। আমি দেখানোর চেষ্টা করি, এটা পাঁচশোডাঙ্গা এই সাইডটায়। আমার এই যে সামনের যে সাইডটা দেখাচ্ছি পাঁচশোডাঙ্গা। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে আমাদের আসতে একটু দেরি হয়েছে, সূর্যের আলোটা অনেক কমে গেছে, হয়তো আপনারা ছবিটা ওইভাবে ক্লিয়ারলি দেখতে পারবেন না। তারপরেও দেখানোর চেষ্টা করি। অনেক সুন্দর একটি জায়গা, একদম সর্বনিম্ন প্রায় 30-40 কিলোমিটার একটি রাস্তা বিলের মধ্যে দিয়ে পাবনায় চলে গেছে রাস্তাটি। পুরা মাঠের মাঝখান দিয়ে রাস্তা। এই যখন বর্ষার যে সিজনটা আসে, এই সময়টায় পুরা মাঠটায় পানি থই থই করে। এই সময়টায় আপনারা মজা পাবেন এই রাস্তাতে। অনেক ভালো একটি সুন্দর একটি পরিবেশ হয়। তো এই মুহূর্তেও বিকালটায় আসরের নামাজ পড়ে আপনি আসলে দেখতে পাবেন যে সুন্দর একটা পরিবেশ, ফুরফুরে মেজাজ, একদম প্রকৃতির সুন্দর একটি হাওয়া। এই হাওয়াটা আপনারা পাবেন, যেটা সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি আমেজ এই পরন্ত বিকালটায় কাটাতে পারবেন। আমি দেখাই, এই যে মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাগলের পাল নিয়ে এই মুহূর্তে বাড়ি ফিরছে। যদিও যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই কারণে কর্মজীবী মানুষ সকলেই মাঠ থেকে চলে আসতে আমরা দেখতে পাচ্ছি। এই পাশটায় সম্ভবত ছিল হচ্ছে অন্য কোনো আবাদ। এখানে হয়তো সরিষা টরিষার পরে এখানে অন্য কি আবাদ ছিল কাকা এখানে? এই মাঠে এই সাইডটা যে আমরা ইরি ধান দেখতে পাচ্ছি না, এখানে কিসের আবাদ হবে এখন? এখন বর্তমান আমার ধান হবে, পাট আছে। ও সরি, এখানে প্রিয় দর্শক পাটের আবাদ আছে, যার কারণে আমরা ধান দেখতে পাচ্ছি না। তো আমরা মুরব্বীর সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে এই পাটের পরে আমন ধানের আবাদ হবে। পাটের পরে এটা পাটই হবে। ও, এখানে পাটই হবে। আচ্ছা আচ্ছা, পাটের পরে তো পাট তো বর্ষার মধ্যেই কাটা হয়। আচ্ছা আচ্ছা, আর পুরো মাঠটা তো ইরি ধানের আবাদ আমরা দেখতে পাচ্ছি। এই মাঠে ইরি ধান আবাদ, এই মাঠে তো ধান তো এই মাঠে খুব ভালো ধান হয় না কাকা? খুব ভালো ধান হয়। আচ্ছা আচ্ছা, এটাই আর কি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি কতদিনের মধ্যে ধান কাটাকাটি শুরু হবে? তো আমাদের ঈদ সামনে, কুরবানির ঈদের আগে বোধহয় শুরু হয়ে যাবে ধান কাটা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে এলাকাতে না? আমার বাড়ি এই যে গ্রাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, কি কোথায় গেছিলা সবাই তোমরা? বেড়াতে আসছো? বাড়ি কোন দিকে? পাঁচশোডাঙ্গা? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করো তো? কোন ক্লাসে? সবাই পড়াশোনা করো তো? ঠিক আছে। হুজুর ভালো তো? ঠিক আছে, বেড়াতে আসছো? ভালো লাগে খুব বিকালে এই মাঠে বেড়াতে না? আচ্ছা। তো আমার সফর সঙ্গী, আমার এই যে ভাতিজা এসেছে, আমার কাকা সবুজ, ছোট ভাই জয় খান এসেছে আমাদের সঙ্গে বেড়াতে। তো বেশ ভালোই লাগছে নাকি ঘুরতে? তোমাদের এলাকা তো গ্রামের বাড়িতে এদিকে না? হ্যাঁ, আমাদের এলাকা হাদল না? হাদল তো এই পাশেই, ধানুয়াঘাটার পাশে, এই পাশে। তো মোটামুটি বেড়াতে ভালোই লাগতেছে আর কি এলাকায় বিকাল বেলার। পরন্ত বিকালে অনেক আমার এই যে ভাই আসলে ভালো লাগতেছে যে একটা ফাঁকা জায়গা, এখানে একদম ধান, সবুজ ক্ষেত, আবহাওয়াটা ভালো ঠান্ডা। শহরে থাকি, শহরে তো গরম, যেখানে খুব ঠান্ডা আবহাওয়া।
মানে বিকালে বেড়ানোর জন্য আসলে এটা একটা সুইটেবল একটা পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ। অনেক সুন্দর একটি জায়গা। দেখুন চারিদিকে ফাঁকা, মিনমিন একটা বাতাসের ভাব আছে, অনেক সুন্দর একটি পরিবেশের জায়গা। তো আপনারা এই ভাইপসে গরমে তাপদাহর মধ্যে বউ বাচ্চা কাচ্চা নিয়ে ইচ্ছে করলে আপনারা আসরের পরে, আসর নামাজের পরে এইদিকে আসতে পারেন, অনেক রিল্যাক্স লাগবে, ভালো লাগবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশের এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা সবাই দেশ চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে শেয়ার দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।